এটা ভেঙে ফেলেন না লাস্ট দেয় নাই। উপরে দাও, উপরে বসে জনসংখ্যার বৃদ্ধি এবং ব্যবসার প্রসারের কারণে জনগণের চাহিদার প্রেক্ষিতে এটাকে পৌরসভার উন্নীত করার জন্য প্রস্তাব তৈরি করা হয়। স্যার আমরা যদি স্যার বারবাকি ইউনিয়ন আছে স্যার, পশ্চিমে উড়ানকে ইউনিয়ন, কোনাখালী এবং সদর ইউনিয়ন স্যার, পূর্বে শিলখালী ইউনিয়ন, সদর ইউনিয়ন এবং হচ্ছে মধ্যমা ইউনিয়ন হচ্ছে পশ্চিমে স্যার। এখানে স্যার মোট আয়তন হচ্ছে 28। ওই মাইলস্টোনটা কবে? 2002 সালে জেলা সদর থেকে স্যার 85 কিলোমিটার দূরে অবস্থিত। মোট জনসংখ্যা হচ্ছে স্যার 60,500। এই স্যার হচ্ছে الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله পাক রব্বুল আলামিন, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার হাতে কবুল করে জিন্দেগির যাবতীয় সমস্ত গুনাহ মাফ করে দিন আল্লাহ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন পৌরসভারে আল্লাহ বৃত্তি প্রসেস স্থাপনকারী আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সফল রাষ্ট্রনায়ক মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান
জনাব তারেক রহমানের মাধ্যমে ইয়া আল্লাহ আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পেকুয়া পৌরসভা ইয়া আল্লাহ ভিত্তি করে স্থাপন করা হচ্ছে। দয়া করে এই পেকুয়া পৌরসভাকে তুমি কবুল এবং মঞ্জুর করে নিন আল্লাহ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই পেকুয়া পৌরসভাকে তুমি জাতির জন্য আয় আল্লাহ পাক রব্বুল আলামিন মঙ্গল এবং কামনার জন্য কবুল এবং মঞ্জুর করে নিন আল্লাহ। আয় আল্লাহ পাক আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরকে তুমি জান্নাতুল ফিরদৌসের বাগান করে দিন আল্লাহ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাবেক সফল আয় আল্লাহ 3 বারের প্রধানমন্ত্রী মাননীয় বেগম খালেদা জিয়া কবরকে তুমি মাননীয় আয় আল্লাহ পাক রব্বুল আলামিন কবরকে জান্নাতুল ফিরদৌসের বাগান করে দিন রে আল্লাহ। আয় রব্বুল আলামিন মন্ত্রী মহোদয় সহ আয় আল্লাহ যারা হাত তুলেছে আল্লাহ সবাইকে কবুল করে নিন আল্লাহ। আয় আল্লাহ আমাদের পেকো আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পেকো উপজেলার প্রতিষ্ঠাতা আয় আল্লাহ কক্সবাজার যারা মাটি ও মানুষের প্রিয় নেতা আল্লাহ সালাউদ্দিন আহমদ স্যারকে আল্লাহ আমাদের জন্য কবুল এবং মঞ্জুর করে নিন আল্লাহ। আয় আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী সহ মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহ পরিবার সহ আল্লাহ সবাইকে তুমি সমস্ত দুশ্মনের দুশ্মনী থেকে আয় আল্লাহ সমস্ত আসমানি বালা থেকে তুমি তাকে হেফাজত করুন আল্লাহ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল এবং মঞ্জুর করে নিন আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই রুবেল ভাই তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্ষাবাদলের মধ্যে জনসভার কথা নোয়াছিল আর জায়গা রাস্তায় দেখুন হাজার লক্ষ জনলেরে দেখা করছি মাননীয় প্রধানমন্ত্রী দেখা হইয়ে ইয়ার শুক্রিয়া যেহেতু ইয়ার ঘরও এই বর্ষাবাদল দিনের মধ্যে ওনারা এখানে একত্রিত হইয়া তারা মাননীয় প্রধানমন্ত্রীর ঘর চাই কেরালা হতা হইম আচ্ছা দেখুন আমার জনসভা জায়গা সে আর কথা বুঝছেন না বুঝে হইনি আবার কেন বুঝিয়ে তো ঠিক আছে বলছে আপনাদের এলাকার সরকার যে আজকে তো এখানে জনসভা করার কথা না, কিন্তু আপনারা যেহেতু এখানে এসছেন সেই জন্য আপনাদের সাথে 2 মিনিট আমি কথা বলতে চাইছি। এই কথাটা কি, এই যে আজকে আমরা এখানে পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম, আপনাদের যাদের বয়স 25-এর কম তারা আপনারা জানেন কিনা জানেন না, এখানে আরেকটি ভিত্তিপ্রস্তর আছে আজকে থেকে 25 বছর আগে দেশটি ভগবান খালেদা জিয়া এখানে এই যে পেকো উপজেলা ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিয়েছিলেন। আজকে 25 বছর পরে আবার দেশটি বেগম খালেদা জিয়ার এই দল বিএনপি সরকার আজকে আবার পৌরসভার ভিত্তিপ্রস্তর আমরা স্থাপন করে গেলাম। এর মধ্যে দিয়ে একটি কথাই বারবার প্রমাণিত হয়েছে যে বিএনপি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে বিএনপি জনগণের স্বার্থে দেশের স্বার্থে কাজ করে, এবং এখানে যে কলেজ দুটো আছে এই কলেজ দুটো দেশনেত্রী খালেদা জিয়ার সময় করা, উনি এখানে দিয়ে দিয়েছেন। কাজেই বিএনপি সকল সময় যখন দেশ পরিচালনার দায়িত্বে থাকে বিএনপি দেশের মানুষের স্বার্থে কাজ করে, দেশের স্বার্থে কাজ করে। যখন বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে থাকে না তখনও বিএনপি দেশের স্বার্থে কথা বলে, জনগণের স্বার্থে কথা বলে। বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে থাকুক, বিএনপি দেশ পরিচালনার দায়িত্বের বাইরে থাকুক, সকল সময়ে বিএনপির একটাই প্রধান বিষয় দেশ এবং দেশের মানুষের স্বার্থ। দেশের মানুষের স্বার্থ নিয়ে আমরা কথা বলেছি, বর্তমানে আমরা কাজ করব, ভবিষ্যতে দেশের মানুষের স্বার্থ নিয়ে আমরা কথা বলবো, কাজ করব। এটি আমাদের প্রতিজ্ঞা, এটি আমাদের একমাত্র লক্ষ্য, এটি আমাদের একমাত্র। আজকে কিন্তু এখানে জনসভার আমাদের কোনো অনুষ্ঠান নেই,
এইখানে জনসভা ইনশাল্লাহ বহু বছর আগে এখানে আমি করেছিলাম সন্ধ্যার সময় হাঁস মুরগি গরু ছাগল আমরা বিতরণ করেছিলাম এখানে। ইনশাল্লাহ ভবিষ্যতে ইনশাল্লাহ আপনাদের এখানে মাঠে আসবো, আপনাদের সঙ্গে কথা বলবো, এখানে আমরা ইনশাল্লাহ বিশাল জনসভা করবো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সামনে যান, গাড়ি চলবেন, গাড়ি চলবেন।